চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছে। কুতুব চাঁদের দরবার, এই দরবারের যে পালা নিয়ে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে কথাবার্তা কিংবা আলোচনা রাখার জন্য চেষ্টা করতেছি। সেই নবুয়াতদারী যিনি আজকের মৌসুমী বাউল, তার অনেক সুন্দর সুন্দর কথা। দেখতে হবে তার সৃষ্টিটা কোথায় থেকে আসছে। তার যিনি গুরু ছিলেন সাধক অসীম দাস বাউল, আমি শ্রদ্ধা করি তার পবিত্র সমাধিতে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার জীবনের আমি যদি কোনো গুণী শিল্পী হিসাবে কাউকে জানতাম, তিনি ছিলেন অসীম দাস বাউল। আর বর্তমানে যারা আছে এগুলো চলে না। এত বড় বুকের পাটাতা, সে কখনো কাউকে ভয় করে না। সত্যকে প্রকাশ করেছেন। নবুয়ত আর বেলায়েতের পালা অনুযায়ী আজকে যে প্রশ্ন করেছে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। এই গানটা আমি করেছিলাম, এটা একটি প্রার্থনা বোধক গান। এই গানটি ধর্মটি লালন ফকিরের, তিনি তার মনে মনে তার ব্যক্তিগতভাবে তিনি এই গানটার মধ্যে বলেছে, আমি ওই চরণে দাসের যোগ্য। তাহলে লালন যে বলল ওই, কবিতা টান দিল সেখানে, ওই ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। তাহলে ওই আর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মধ্যে আছে এ, ওই, উ, এ, ওই, উ, অ। বলবো কথা না ভালো। তবে চরণ, একটা চরণ চ র দন্তেন্ন, এই শব্দের অর্থ পা। আর চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূর্তি। চ র মধ্যাহ্ন, এই শব্দের শাব্দিক অর্থ হলো মূর্তি, অর্থাৎ আমার দয়ালের মূর্তির চাইতে সুন্দর মূর্তি এই জগৎ তার কারণ। কালামে আসছে লা সারিবাচ্চা কাল্লাহ আমানকারিলা মানসিবাদিল্লাহি তাআলা মাইয়া কুলুনি। এই বর্জকের কথা বলেছে আল্লাহ, বলছে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে জাতি বর্জকটা আঁকড়ে ধরো। জাতি বর্জকটা সেই বর্জক কি হয়, একজন ভক্তের কাছে তার গুরু। কথা কি বোঝা গেছে বাবা? একজন ভক্তের কাছে তার মুর্শিদ বর্জক, লাসানি বর্জক। বর্জকের কথাটা আরো আছে, মারা গেল বাহারাইনে ইয়ানতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লাহ ইয়া বুগিয়ান ফাবিয়া ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান মিনহুমান লুলুয়ান মারজান ইয়াখরুজু মিনহুমান লুলুয়ান মারজান ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছে দুটি দরিয়া একই সঙ্গে প্রবাহিত হয়, একটার পানি আরেকটার পানির সাথে কখনো মিশে না। একটার পানি তিতা ও লবণাক্ত, একটার পানি মিষ্টি ও সুস্বাদু। সম্মুখর উপাসনা নিয়ে সেই সাগরের
যদি দেহের মধ্যে কামিয়াব করতে পারে, ওই হীরা কাঞ্চন মণি মুক্তা লাল জহরত প্রবাল মুক্তা যাই হোক ওর মধ্যে যা আছে তাই যদি নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে সে লাভবান হতে পারে। এখানে বর্জকের কথা বলছে আল্লাহর কুরআন সূরা আর রহমান লা সানিক বারজা, এটাও কুরআন। মারাজাল বাহারানাইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজা। তো তুমি কোন কোন ধরবা, তুমি কোন বর্জকটা ধরবা? 35 বছরেরটা না 70 বছরেরটা না 45-এরটা? একটাই ধরল। যেদিন তুমি তার কাছে হাতে হাত দিয়ে, যখন হাত দিয়েছিলে না, তখন মুর্শিদ বলছিল বাবা দেখ তো আমার ছবিটা, তোর চেহারা তোর নয়নে নয়নে বাসে কিনা? বলে হ্যাঁ বাসে। বাসছে, তাকিয়ে দেখ। তাকা না, তাকিয়ে দেখিস না। যদি জগতের চোখ দিয়ে তাকিয়ে দেখো, সেই তোর চোখ দিয়ে না দেখা তোর অন্তরের চোখ দিয়ে আমাকে একটু দেখিস। তখন চোখ বন্ধ করে বলে বাবা তোমার চেহারাটা তো আমার হৃদয় অঙ্গনে ভেসে উঠছে, ওই ছবিটাই তুমি নয়নে রাখো। প্রথম যেদিন দেখেছি মনে আপন, ওইটাই রাখবা, ওই ছবিটাই তুমি রাখবা। এটাই বর্জক। এই বর্জকটা যখন আঁকড়িয়ে ধরে রাখবা, বর্জক যেখানে রাখা যায় সেখানেই থাকে। যদি বলি গাছে, যদি বলি নদীতে, যদি বলি বাল্বে, যদি বলি ডালে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় আমি যেখানে আমার বর্জক রাখবো সেখানেই থাকবে। এই জন্য বর্জক যার ঠিক আছে তার স্বর্গ ভজন করবে। 1 নাম্বার উত্তর দিলাম। ওই চরণ চরদন্তের কথাটা বলা হয়েছে। আমরা জানি 5 প্রকার চরণ। অভয়, তারপরে রাঙা, যুগল, শীতল। আরে পাও খালি চরণ না। এই যে সনাতন ধর্মে একজন সাধক আছে না, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তিনি বলেছে রণে বনে জলে স্থলে যখনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করি, আমি তোকে রক্ষা করি। সে বলে নাই, এটা সে বলে নাই, তার মুখ দিয়ে ডেলিভারি হয়েছে বটে। বলার মতো যে বলা সেই বলছে, যে বলা সেই বলছে। নিজ দিয়ে দেখছে হে ভক্ত প্রভু আমার চরণটা ধরিস নে, আগে আমার আচরণটা ধর। মুর্শিদের আচরণ ধরতে হয়। অভয় চরণ 2 হাত, শীতল চরণ বক্ষে, হ্যাঁ। আবার আরেকটা আছে শ্রী চরণ। শ্রী চরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর নাই। এটাই বলছে ওই চরণ, ওই চরণের দাসের যোগ্য। পাউটাকে একটা চরণ বলা হয়েছে। যখন যুগল বলা হয় তখন আর একা না, তোমার পীরের আর পীর মা কয়জন হইল, এই তখন যুগল। কথা শেষ দিয়ে দিলাম। আর একটা কথা আছে, কিছু কিছু মানুষ আছে অপরাধ মাফ করবেন, আমি এই কথাগুলো বলতাম না। যেহেতু আজকে নবুয়তের পালা, আল্লাহর পবিত্র কোরআন থেকে জানার প্রয়োজন, রসুলের সম্মান জানার দরকার। হ্যাঁ, আমার রসুল পাক, কিছু কিছু মানুষ আছে আমার রসুলের নুরি মানে আছে কিনা? আছে, আছে। কিছু কিছু মৌলবী আছে, এরা এখন নাম থুইছে আমি টেরি মাওলানা। এরা বড় বড় ওয়াজ করে, ওয়াজের মাহফিলে দাঁড়ায় দাঁড়ায় কয় ঠিক, যারা শুনে তারাও কয় ঠিক 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 বলছি, আর যারা শুনে তারাও কয় ঠিক ঠিক ঠিক। এখন বুঝা কইল ঠিক আর না বুঝা কইল ঠিক। যারা শুনে আমার মতো সাধারণ মানুষ, হেরা তো মনে করে যে হাইরা তো বড় মুরব্বী, হে কি আর
মিছা কথা কইব হেরাও কয় ঠিক মাফ করবেন মক্কা থেকে আমার এই প্রশ্ন করার কারণ হলো মানুষ বেশে কে এলো রে মদিনা মক্কা থেকে 4.5 কিলোমিটার দূর সেই জায়গার নাম হলো জাবালে নূর পাহাড় তার পাশে হলো হেরা পর্বতের গুহা ওটা হলো রাসূল পাক প্রিয় নবীজি নূর নবী ধ্যান করেছিলেন 15 বছর 1 মাস 19 দিন এই জন্য মাওলা আলী ছাড়া বেলায়েত নাই মাওলা আলী ছাড়া খেলাফত নাই মাওলা আলী ছাড়া রিসালাত নাই মাওলা আলী ছাড়া ইসলাম নাই মাওলা আলী ছাড়া ঈমান নাই মাওলা আলী ছাড়া ঈমান নাই আমাদের ইমাম হলো মাওলা আলী রিসালাত মালামাত ইজাত বাশারাত রুহিয়াত রুবুবিয়াত আবহায়াত হ্যাঁ মুমিন মুনাফিক বাসট করার কষ্টি পাথর হলো মাওলা পাহাড়ের নাম দিছে জাবালে নূর পাহাড় অথচ আমার নবীরে কয় ওরা মাটি প্রিয় নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 2 কন্যা বিয়ে করছে তার নাম হলো উসমান গনি হ্যাঁ নাম দিছে হলো জিন্নুরাই মানে 2 নূরের অধিকারী আমার নবীর সম্মান দেয় না মসজিদ একটা বানাইছে নাম দিছে জামে মসজিদ নূরে জামে মসজিদ মাদ্রাসা বানাইছে নূরে মদিনা যে বেটা বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ এই বেটার বোন নাম হলো নূর জাহান এই বেটার মেয়ের নাম হলো নূর নাহার এই বেটার পুরান নাম হলো নূর মিয়া ওরা বানাইছে নূরের ফ্যাক্টরি অথচ আমার নবীর ওরা নূর মানে আমি জানতে চাই আমার নবী নূর এটা আল্লাহর পবিত্র কোরআনে আছে কাদে যাকুম মিনাল্লাহি নূর সূরা মাইদার 15 নম্বর আয়াত আল্লাহর নূরের নবী নবীর নূরে সারা জাহান তামাম পৃথিবী 80,000 আলম 18,000 মাখলুকাত আমি জানতে চাই ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল এই যে ভণ্ড বেদিন ইহুদি নাসারা কাফের এরা বা কোন এই ইহুদি নাসারা বেদিন কাফের আবু জেহেল উতবা নমরুদ ফেরাউন কি সাহেবা আজাজিল তারপরে হলো শিমর এজিদ মাবিয়া এরা কোন নূর হইছে নূরের তো দোষ না এই দোষটা কি প্রশ্নটা করলাম আধা ঘন্টা সময় দিলাম চিন্তা ভাবনা করে উত্তর কারণ প্রশ্ন করে বহা ঠিক না তার সময় দেওয়া তো এরা কোন নূর হইছে আবু জেহেল এমনি বেকার ওই লোকে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা নমরুদ ফেরাউন শিমা এরা আমার নবী পাকের নূরের কোনো ত্রুটি থাকতে পারে না কিছু কিছু নবীরে মানে না কিছু কিছু মানুষ তাদের জন্য তোমার কাছে আমার এই প্রশ্ন এই একটা প্রশ্নই তোমার কাছে রইল আর ভক্তি দেওয়ার জিনিস না উঠ মার্কা ভক্তি না দেওয়াই ভালো উঠ মার্কা ভক্তি না দেওয়াই ভালো আর বেশি ভক্তি হলো কি ভক্তি দেওয়ার জিনিস না ভক্তি হলো হওয়ার জিনিস ভক্তি কোনো দেওয়া না ভক্তি কোনো পুরুষ না ভক্তি হলো নারী ভক্তি হলো নারী স্ত্রীলিঙ্গ নারী সেজে ভক্তি দিতে হবে তুমি তো জগতের স্বামী কোরআনে শুনেছি তোমার সাথে হয়ে গেছে বিয়া আমার গুরুর সাথে আমার মুকুল
চাঁদের সাথে হয়েছে আমার বিয়া, আর জগতে হয়েছে ছেলে আর মেয়ের সাথে নিকাহ নামা, কামিন নামার মধ্যে লেখে নিকাহ, আর আমার গুরুর সাথে হয়েছে বিয়ে। এই গুরু জগতের স্বামী, পতিত প্রাবণ, বাঞ্ছাকল্পতরু, তিনি অনাথের না, তিনি ভগবান পরমেশ্বর ভগবান, তিনি পরমেরও, তিনি সাথে হলো খোদা। মঈনুদ্দিন চিশতি বলছে না আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে, মুর্শিদ হলো জাতে খুদারা, এই জাতে খুদা যিনি তিনি হলো মুর্শিদ, আর মুর্শিদের কাছেই থাকে বেলায়াত। এটা নিতে হয়, দিতে হয়, লেনা দেনা করতে হয়, পাত্র বিশেষ বস্তু দান করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর ঘুরছিল খালি বিদ্যা ভক্তি শিখবো, এই ভক্তি বিদ্যা। তার স্ত্রী তাকে বাসর করে প্রশ্ন করলো, আপনার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র। কেউ কেউ বলে আমি নাকি বিদ্যাসাগর। বিদ্যাসাগর কি আপনি বললেন? বলে না, আমি বলি না, মানুষ আমাকে বলে বিদ্যার সাগর, কিন্তু আমি বলি সমুদ্রের তলদেশে যে বালিকণা থাকে, একটা বালিকণাকে 70 ভাগে ভাগ করলে অবশিষ্ট যতটুকু দাঁড়ায়, আমি ঈশ্বরচন্দ্র বলি অতটুকু বিদ্যাও আমি অর্জন করতে পারি। কারণ আপনারা কি বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে সেই বড়। বলে বিদ্যার সাগর, আপনার পুরা নাম শুনলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে আমার কপাল অনেক ভালো, একজন বিদ্যাসাগরের সাথে আমার বিবাহ হলো। আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমাকে স্পর্শ করবেন না, তার একটা কারণ আছে। কারণটা কি? যে আপনি এত বিদ্যা জানেন, আপনি কি ভক্তি বিদ্যা জানেন? দেখেন, শিক্ষিত মানুষকে আক্রমণ করতে বেশি কথা লাগে না। আমি তো মূর্খ মানুষ, অপরাধ মাফ করে দেবেন। শিক্ষিত মানুষ তো কথার মধ্যে, এই মাথার মধ্যে কথাটা আঁকড়িয়ে ধরছে যে আমি এত বিদ্যা অর্জন করছি, আমি তো ভক্তি নামে যে বিদ্যা আছে ওটা তো আমি জানি না। এই মাত্র শুনলাম ভক্তি নামেরও বিদ্যা আছে। বলে আপনি আমার স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি আপনার স্ত্রী স্ত্রীর জায়গায় থাকি, আপনার সাথে আমার সাথে দৈহিক মিলন হবে না ওই পর্যন্ত, যেই পর্যন্ত আপনি ভক্তিবিদ্যা না হবে। 12 বছর অপেক্ষা করছিল সর্বলক্ষা, মানে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী। এখনকার নারীরা কি 12 বছর অপেক্ষা করবো? 36 দিনও থাকবো। এই জন্যই তো যে কইছে আগের দিনে আমাকে ইয়ে কইছে, মৌসুমী বাবু কইছে আগেরও দিন এখনো দিন। শিক্ষিত মানুষ দেখলে মাথাটা নত করতো, আর এখন মাস্টার আর ছাত্র মিলে সিগারেট খায়। তাহলে হে শুধু তো 12 বছর অপেক্ষা করছে, হেও নারী, এখন 6 মাস অপেক্ষা করবো না, সেটাও কি? এই জন্য নারী নারীর মধ্যে পার্থক্য আছে। তখন বললো যে না, আপনি যান। তখন উনি পূর্ণিমাকে পড়ে গেল যে আমি এত বিদ্যা অর্জন করছি, ভক্তি বিদ্যা নামে যে বিদ্যা আছে এটা তো আমি জানি, এই মাত্র শুনলাম। তখন উনি একজন গুরুদেবের শরণাপন্ন হইল, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তার কাছে গিয়ে আত্মহতি করলো, সমর্পিত করলো নিত্য দেহ, জীবন যৌবন মন প্রাণ শরীর, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, দেহের সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিয়া 12 বছর গোলামি কইরা তারপরে শিখছে হলো ভক্তি। ভক্তি মানে হলো ভয়, স্ততি বন্ধনা স্তব প্রার্থনা, অর্থাৎ নারী আমি ভক্তি, এক ভক্তিতেই তোর জীবের সমস্ত পাপ। ভক্তিতেই মুক্তি নিলে, অভক্তিতে নয়। ভক্তি দেওয়ার মতো দিও, তুমিও দিছ আমিও দিলাম। মাথা নত করলেই ভক্তি হয়, সেজদা হয়, তাজিম হয়, কদমবুস হয়, কদমবুস হয়, তাকবুদি হয়। আরে মাথা নত করলেই যদি সেজদা হইতো, যারা ধান গাড়ে জ্বালা গাড়ে হেগো মতো সেজদা হইতো না। হওয়ার জিনিস হইতে হয়, মাথা নত করে ভক্তি দিয়া মৌসুমী বাবুর মুক্তি পাবে না, শরীয়ত সরকারও পাবে না মুক্তি,
যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। এই পর্যন্ত আলোচনা রাখলাম। একটা জালাল খার একটা গান আমি এই গানটা খুব বেজাইল একটা গান। এই গানের মধ্যে দুইটা বয়ান একটু ভেজাইল আছে, আপনারা ক্ষমা করে দিবেন, সবার কাছে ক্ষমা চাই। আমার নবী প্রেম পাঞ্জাত রাহানে বায়া দয়াল বাবা থাকি আমার এ সংসারে তারা কারি এই গানটা আমি গাইতাম না। ওই যে বলছি মাওলা আলী ছাড়া কোনো বেলায় নাই। এই মাওলা আলীর পবিত্র মুখের একটা বাক্য আছে। মাওলা আলী বলছে, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না। আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহকে দেখি সে আল্লাহর ইবাদত করি। এই জন্য জালালউদ্দিন খান সাহেব এই গানটা লিখছে, যার তার, অর্থাৎ তুমি যা তার ভজনা করো, তুমি হলো আমার নকুরুদ্দিন সাহেব। তুমি যার তার ভজনা করো, পড়িলে সালাত বন্দেগী সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘর। থাক যাবে তার থাকে মিশে, বাতাস যাবে উড়ে, আত্মসে আপ জ্বালাইয়া রুহু মিলবে শূন্য কাঠ। এই জন্য বাবা সাধকের বাণী তো আমার মৌসুমী বাউলের কথার কারণে এই কথাগুলো বলা। ভালো প্রশ্ন করেছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। যদি বাস করিবা পৃথিবী আপন ঘরে খাবা, অতিশয় মন্ডল ভাগিল করিয়া যদি ভাস করিবা পৃথিবী আপন ঘরে খাবা, অতিশয় মন্ডল ভাগিল করিয়া
Oh,